বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আমি আমার এবং ইউটিউব চ্যানেল ইতিহাস কথা বলার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বপ্রথম আমি স্মরণ করতে চাই ওই সকল ব্যক্তি যারা মহান মুক্তিযুদ্ধ 1971 সালে শহীদ হয়েছিলেন এবং গত 16 বছর থেকে শুরু করে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের শাহাদত বরণ করেছেন। সকলের মাগফিরাত কামনা করি এবং আমার পক্ষ থেকে জানাই লাল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা এবং ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ। আমার কাছে একটা বিদ্যুৎ বিলের কাগজ আছে, সবাই হয়তো দেখতে পাচ্ছেন বা অনেকে দেখতে পাচ্ছেন না। বিদ্যুৎ বিলের কাগজটা দেখে নেন, দিয়েন, আমি পড়ে শোনাচ্ছি। এই বিদ্যুৎ বিলটার ভিতরে লেখা আছে যে বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে 45 ইউনিট, তার মূল্যহার 4.63 টাকা। আমার প্রশ্ন সেখানে নয়, যে যতটুকু বিদ্যুৎ ব্যবহার করছে সেই ততটুকু বিদ্যুতের বিল দিতে বাধ্য, কারণ এতে রাষ্ট্র উপকৃত হয়। আমার প্রশ্ন হচ্ছে এখানে একটা ঘর আছে, ডিমান্ড চার্জ 42 টাকা। আমি সম্মানিত পল্লী বিদ্যুতের যারা কর্ণধার আছেন তাদেরকে জানতে চাই, ডিমান্ড চার্জ নামে কি চার্জ আপনারা বুঝিয়েছেন? ডিমান্ড চার্জ কি? আর একটা ঘর আছে মিটার ভাড়া। মিটার তো আমরা টাকা দিয়ে কিনছি, আমরা টাকা দিয়ে মিটার নিয়েছি। মিটারের আবার কি জন্য ভাড়া হয় এটাই আমার বোধগম্য নয়। মিটারটা আমার টাকা দিয়ে কিনে লাগানো, তাহলে মিটার ভাড়া আমি কাকে দিলাম, কেন দিলাম? আমি তো এই মিটারটা কিনছি, মিটারটা তো প্রতিষ্ঠান থেকে আমাকে দেয় নাই, যে যার কারণে আমি এটা টাকাটা পাবো। আমি 5,000 7,000 যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টাকা দিয়ে নেয় এই মিটারটা কেনা হয়েছে। তাহলে মিটার ভাড়া হিসেবে কিসের ভাড়া? এরপরে আছে ব্যাট 13 টাকা, ঠিক আছে, পার্সেন্ট হিসাবে 13 টাকা আসছে। কিন্তু এই ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া নিয়ে আমার এখানে তীব্র প্রতিবাদ আছে। আমরা দেখেছি, আমরা যখন ছাত্র ছিলাম শিক্ষা জীবনে দেখেছি, স্কুলে ভর্তি হতে গেলে অথবা ফর্ম ফিল আপ করতে গেলে এখানে লেখা থাকছে, এটা নিয়ে অবশ্যই আমি আর একটা ভিডিও করব একদম বিস্তারিত। আজকে সংক্ষেপে একটু বলি। মসজিদ, মন্দির, খেলাধুলা, পাঠাগার সব কিছুর মধ্যে আলাদা আলাদা টাকা আছে। এরপরে একটা বিবিধের ঘর আছে, এখানে 500 টাকা। তো যথাযথ আমি প্রশ্ন করেছিলাম একবার, আমি যখন অনার্সে পড়ি তখন আমার সম্মানিত ছাত্রলীগের ভাইয়েরা আমাকে বাধা দিয়েছিল, এটা নিয়ে বাড়াবাড়ি করিয়েন না। বিবিধের ঘরে 500 টাকা কেন? বিবিধ বলতে কি বোঝায়? পুরো ভিতরে, পুরা শীটের ভিতরে লেখা আছে মসজিদ, মন্দির, পাঠাগার সব কিছু লেখার পরে বিবিধের ঘরে লেখা আছে 400, 500, 700, মানে একটা সামথিং একটা অ্যামাউন্ট টাকা থাকে। প্রশ্ন, বিবিধ বলতে কি বোঝাইছে? এই প্রশ্নের উত্তর আজও পাইনি। সেম এইখানে আমার এই ভিডিও যদি দেখে থাকেন অনতিবিলম্বে ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া সংক্রান্ত আপনারা জাতির সামনে পরিষ্কার করবেন। এই মিটার চার্জ এবং ডিমান্ড চার্জ দিয়ে কী বুঝাইছেন? আরেকটা প্রশ্ন আছে, যেমন গত মাসে আমার বিদ্যুৎ বিল আসেনি, আগামী মাসে আসতে পারে। তাহলে আমরা জানি যে যদি একটা লোক 1 থেকে 50 বা 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাহলে একরকম বিল রেট, যদি 100 ইউনিটের উপরে চলে যায় তাহলে আর এক রকম বিদ্যুতের ব্যবহারের মানে আর কি পরে মূল্যহার। তো এখন আমি যদি এক মাসে 50 ইউনিট ব্যবহার করে থাকি তাহলে আমার হবে 4 টাকা করে 63 পয়সা। যখন এইটা 2 মাসে দেবে তখন তো আমার 100 টাকা হবে, তখন কিন্তু আমার 60 টাকা 8 হয়ে যাবে। তাহলে এই যে টাকাটা বেশি আসলে এই টাকাটা দায় কে দেবে? এই টাকাটা আমার তো বা আমাদের অনেকের আছে যে এরকম বিল যথাযথভাবে যথাসময়ে পে করা হয়, এরকমভাবে অনেক সময় করা হয়, আমি দেখেছি। এই বিষয়গুলো পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আশা করি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই বিষয়টা দেখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।